না মানে ভালো করি মানে সবসময় আমি সবার জন্য করে যাব সেটা কিন্তু না। ভালো করতে, করতে আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বান্ধবীর বাড়ি গিয়ে হামলা করলাম। সব ভিডিও আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আমার নতুন মাইক নিয়ে। মানে আজ পর্যন্ত যত ভিডিও তোমরা দেখেছো সব ভিডিও কিন্তু আমি ফোনের ভয়েস দিয়েই করেছি। আর আজকে প্রথম আমি আমার ফোনে আইপড, এটাকে আইপড বলে না কি পড বলে ভগবান জানে, বাট আমি বাংলা ভাষায় যেটাকে বলি মাইক, তো মাইক দিয়ে ভিডিও স্টার্ট করেছি। আর আজকে পুরো কথাটাই কিন্তু আমি মাইক ওভার দিয়ে মানে ভয়েস ওভার যেটা দিচ্ছি পুরোপুরি মাইক দিয়ে। অবশ্যই আমাকে জানাবে যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক কতটা ভালো তোমরা শুনতে পারছো আর ঠিক কতটা এনজয় করছো। মানে এই ভয়েস টোন দিয়ে যে ভিডিওগুলো করছি এটাতে তোমরা স্যাটিসফাই, নাকি আমি আগে যেভাবে ভিডিও করতাম সেই ভিডিও তোমরা বেশি পছন্দ করতে? কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এই বেশ কিছুদিন ধরে গাছের প্রতি আমার একটা আলাদাই একটা অনুভূতি কাজ করছে। না আমি আগের থেকেই বাগানই পছন্দ, আমার আগের থেকেই গাছ লাগানো বা ঘরে গাছ থাকাটা আমার এটা একটা আলাদাই ভালোবাসা। কিন্তু কখনো না ঐরকম ভাবে গাছের প্রিপারেশন নেওয়া হয়নি। মানে আমি কোনোদিনই সেরকম ভাবে করিনি। কারণ ওই গাছের প্রতি যত্ন আমার পক্ষে করা সম্ভব না। আর এখন তো অতটা আমি ব্যস্ত থাকছি না, যে কারণে আমি পারলে একটু হলেও যদি সময় পাই সেই সময়টুকু গাছের পিছনেই দিই। দেখো এই হচ্ছে আমার জবা গাছটা। এই জবা গাছটার ফুলগুলো দেখছো কি দারুণ একটা ইয়েলো কালারের। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম আজ থেকে প্রায় ১.৫ বছর আগে। কত সুন্দর ফুল ধরেছে, গাছের পাতার থেকে বেশি গাছের ফুল। যাই হোক আর বেশি চিন্তা ভাবনা না করে হাতে পার্সেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এই মাইকটা আমার আজকেই এসেছে। আর মাইকটা আসার পর প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা আমি প্রায় অনেক পাকামো করেছি ভাইকে নিয়ে। কিন্তু কোনরকম ভাবে মাইকে আমি কানেকশন করতে পারছি না। মানে মাইক ঠিকই অন হচ্ছে বাট আমার দ্বারা কোনরকম ভাবে মাইকের সাউন্ডটা পুরো বেটার আনা সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম মাইকটা বোধহয় আমাকে রিটার্ন দিয়েই দিতে হবে। তারপরে ওই যে বলে যা হয় সবসময় ভালোর জন্যই হয়। আমার একটা বান্ধবী আছে, ও যে এত পাকা এইসব বিষয় নিয়ে কি বলবো, ভিডিও এডিটিং থেকে শুরু করে পুরোপুরি সবকিছু এত ভালো করে জানে যা মানে বলে বোঝাতে পারবো না। আমার ছোট, ছোট বিষয়গুলো আমার কিছু হলে আমি প্রচুর বিষয়ে প্যানিক করি। মানে সামান্য কোনো একটা ব্যাপারে ধরো কোনো Facebook, কোনো Instagram, কোনো ভিডিও বা ফোনের যেকোনো প্রবলেম হলে না আমি না নিজেই বুঝতে পারি না কি করব। আর প্রচুর পরিমাণ প্যানিক করি। যে কারণে আমার একটুও ধৈর্য মানে আমার ১০০% এর মধ্যে ২০% ও ধৈর্য নেই। আর এই ধৈর্য না থাকার কারণেই এই জিনিসটা আমার হয়। যাই হোক আমি চলে এসেছিলাম জিমে। আর জিমে এসে কিন্তু অলরেডি অনেকগুলো এক্সারসাইজ করার পর, ব্যায়াম করার পর আমার অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। আর এখন আর দেরি না করে ডাইরেক্ট ওদের বাড়িতেই যাবো। আর ওদের বাড়িতে যাওয়ার পরেই কিন্তু ও আমার মাইকটা ঠিক করে দেবে সেই ইনটেনশন নিয়েই যাচ্ছিলাম। ওর বাড়ি যেহেতু ষষ্ঠীতলার কাছাকাছি তাই আমার কিন্তু যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আর জানো তো আমি জানি মানে আমার একটা বিশ্বাস ছিল যে ও ঠিকই পারবে। আমার এই যে আমি মাইকটা কিনেছি, এই মাইকটা আমি তোমাদের সাথে যে ভয়েস ওভার দিচ্ছি, আমি সেই দিনই কিন্তু ওদের বাড়িতে গেছিলাম। আর সেই দিনই কিন্তু আমার মাইকটা এসছে। তো আমি এটাই বলতে চাইছি যে মাইকটা ও যদি ঠিক করতে না পারে তাহলে হয়তো আর কেউ ঠিক করতে পারবে না গাইস। Years later. এইদিকে দেখো আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে আসার পর ওর যে এত সুন্দর গাছ মানে ও করেছে সেটা দেখে না আমি জাস্ট পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। আর চন্দ্রার বাড়ি আশা করি সকলে চেনো। ওর ঘরটা মানে ওর ঘরে ওকে রাখা, ওকে মানে ওকে বাদ দিয়ে সবকিছুই আছে। ওকে কোথায় যে আমি ভাবি ও ঘুমায়টা কোথায় এতগুলো টেডি বিয়ারের মধ্যে, ও কোথায় যে শয় কোথায় যে ঘুমায় সেটা নিয়ে আমার কিন্তু প্রচুর চিন্তা। আর এদিকে দেখো ওর বেড কাভারটা আমার তো প্রচন্ড পরিমাণ পছন্দ হয়েছে, ওর বেড কাভারটা। তার সঙ্গে বেডশিট গুলো এত সুন্দর ছিল, মানে বেডশিট বেড কাভার দুটোই এক। যাই হোক এই হচ্ছে আমার এই যে ডিজলি, ডিজলি নাকি গাইস বুঝতেই পারছো আমি একটু অশিক্ষিত, তো ইংলিশটা সেরকম ভালো করে পড়তে পারি না। তো মোটামুটি এটা আমার কোনো রকম ভাবে মাথায় ঢোকেনি। আমি অনেক চেষ্টা করেছি যাতে একটু ঠিকঠাক করে একটু ভয়েস ওভার দেওয়া যায় বা একটু ঠিকঠাক করে ভয়েস ওভার দিয়ে আমি যাতে ভিডিও করতে পারি, বাট সেটা আমার কপালে গাইজ হয়নি। প্রথমে আমি ভেবেছিলাম আমার এই মাইকটা আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতেই হবে কারণ আমার পক্ষে সম্ভব নয় মানে এই মাইকটাকে কোনো রকম ভাবে হ্যান্ডেলিং করা। আমি আমার ভাই
অলরেডি দুজনে মিলে অনেকটা পাকামি করেছি, কিন্তু তারপরেও মাইকটাকে কোনো রকম ভাবে সেট করতে পারিনি। আর ফাইনালি চলে এসেছি চন্দ্রার বাড়িতে। আর ও আসার পর কি সুন্দর এক চুটকিতে এটারে ঠিক করে ফেললো। মানে আমি বুঝতে পারি না, গর্ধব কি আমি, নাকি আমি তো ফাইনালি ভেবেছিলাম আমার মনে হয় মাইকটার মানে চেঞ্জ করতেই হবে, কারণ মাইকটাতেই সমস্যা। আমার মেন্টালি মানে আমার আমার মাথায় দেমাগ ঠিক আছে, আমি ঠিক আছে, আমার মাথায় দেমাগও ঠিক আছে, আমার ফোন ঠিক আছে, এই মাইকটাই খারাপ। আর এই মাইকটাকে চেঞ্জ করতে হবে। তারপরে ভাবলাম যে চলো রিস্ক নেওয়ার আগে একবার দেখাই যাক। তো ফাইনালি এখন মাইকে দারুণ সাউন্ড হচ্ছে, আর দারুণ দারুণ ভিডিও আসবে এবার। দুই বান্ধবী একসাথে কন্টেন্ট ক্রিয়েটার হলে যেটা হয় আর কি, এদিকে আমি ক্যামেরা ধরে রয়েছি আর ওদিকেও। যাই হোক, দেখো আমার বান্ধবী আমার জন্য কত কিছু সার্ভ করে নিয়ে এসেছে। যদিও এখানটায় আমটা ছাড়া আর কিছুই আমার এই মুহূর্তে খেতে ইচ্ছা করছিল না, তারপরেও যেহেতু ও ভালোবেসে এনেছে তাই আমি আর কোনো রকম ভাবে রিস্ক নিলাম না। আর এদিকে দেখো ওর ঘরে এত এত গাছ, মানে কোনটা রেখে কোনটা দেখবো। আমি তো দেখছিলাম যে এখানে কোন কোন গাছ আমার বাড়িতে আছে, আর প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর ছিল। আমার প্রত্যেকটা গাছ প্রচন্ড পরিমাণ পছন্দ হয়েছে। মনে হচ্ছিল এখান থেকে ২-৪ টে চারা আমি নিয়ে যাই, নিয়ে বাড়িতে গিয়ে লাগাই। এই গাছটার নাম আমি জানি না, বাট এই গাছটাও কিন্তু খুব সুন্দর ছিল। বেসিক্যালি আমার প্রচন্ড পরিমাণ পছন্দ হয়েছিল। আর এদিকে দেখো এই গাছটাকে কতটা বড় করেছে ও, মানে এটার থেকে কিন্তু অলরেডি অনেকগুলো চারাও বানিয়েছে। আর এগুলো কিন্তু সব ইনডোর প্ল্যান্টের মধ্যেই থাকে। তো ফাইনালি আমার মাইকটা ও ঠিক করে দিয়েছে, মাইকটা পুরোপুরি কানেক্ট করে দিয়েছে। আর এখন আমি প্রত্যেকদিন এরকম মাইকে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চন্দ্রাকে ধন্যবাদ দিয়ে কোনো রকম ছোট করতে চাই না, কারণ আমার জীবনে অনেক হেল্পও আমাকে করেছে। আমার ফেসবুক থেকে শুরু করে অনেক কিছু আমাকে হেল্প করেছে, অনেক কিছুতে আমাকে সাহায্য করেছে যেগুলো আমি নিজে পারতাম না। এমনকি ওকে এত পরিমাণ জ্বালিয়েছি কি বলবো। তো তারপরেও একটাই কথা বলবো যে এই ভালোবাসাটা যেন সবসময় থাকে। আর জানো তো আমার যখন দরকার পড়ে তখনই আমি ওকে মনে করি। এটা একটা খুব খারাপ দিক, কিন্তু ও হচ্ছে সবসময় নিজের মতন করে থাকে, বেরোয় না সেরকম, আমারও সেরকম বেরোনো হয় না। মানে কখনো সেরকম যদি মনে হয় যে না এই বিষয়টা বুঝতে পারছি না একটু জানাই, কিন্তু বিশ্বাস করো ও যতক্ষণ পারে ও চেষ্টা করে সাহায্য করা। আর এই জিনিসটাই কিন্তু সব মানুষ করে না, জানো তো। কারণ দেখো এখানে কিন্তু কোনো স্বার্থ না ওর ছিল না আমার ছিল। আমি বুঝতে পারি না, আমি ওকে বলি, ও হাজার চেষ্টা করলেও যখনই ও ফ্রি থাকে ও চেষ্টা করে আমার হেল্প করার। তো এর জন্য ওকে অনেক 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 ভালোবাসা। আর মানুষের উপকার করলে সবসময় ভালোই হয়, অন্তত ভগবান তাকে দেখে। যাই হোক, তোর জন্য পরের দিন একটা খুব সুন্দর গিফট নিয়ে যাব, তো আশা করি লাইকটা করে ভিডিওটা দিবি। দেখলে একটা তুই কমেন্ট এখন করবি। তো পারেন। তো যাই হোক, এদিকে দেখো আমি বাড়ি এসে এখানটার থেকে কিছু মানি প্ল্যান্ট এনে বাড়িতে চারা বসিয়েছি। আর চারা বসিয়েছি বলতে ওর ঘরের থেকে এটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি গাইজ, মানে বলতে পারো ওকে একটু কপি করলাম। দেন রাত্রেবেলা এসে এই যে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর ভয়েস অপশনটা চেঞ্জ হয়েছে কিনা